তো যে সকল বন্ধুরা বিরিয়ানি করতে জানেন না, তো আমার এই ভিডিওটি ফলো করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এক সুস্বাদু বিরিয়ানি বাড়ি বানানো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে বিরিয়ানি বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন। আপনারা প্রত্যেক বাড়িতে আপনারা বিরিয়ানি বানিয়ে থাকেন, তো আমি বিরিয়ানি সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো। সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। তো এখানে কি কি মশলা নিয়েছি দেখাচ্ছি। স্টার ফল নিয়েছি 2টো, আর এখানে আছে একটা জায়ফল, এলাচ আছে, লবঙ্গ আছে, আর আছে দারচিনি, আর আছে গোলমরিচ আছে, জয়িত্রী আছে, মানে আমার এখানে ছোট ছোট আছে, তুলতে পারছি না। আর আমার একটু মশলা গুঁড়ো করা আছে, তাই আমি এখানে একটু কম কম নিয়েছি। আরও যত মশলা লাগে বিরিয়ানির মধ্যে, যাবতীয় সব মশলা এর মধ্যেই আছে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি বিরিয়ানি করার জন্য আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে। বিরিয়ানি যেরকম দেয় বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে কেটেছি। একটা করে আলু 4 পিস করে নিয়েছি, বড় সাইজের আলু ছিল। তো আলু আর ডিম দিয়েছি 2টো জলের মধ্যে দিয়ে, নুন আর আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখলেন আমি হলুদও দিয়েছি। তো দিয়ে এবার সিদ্ধ করে নেব। আমি শুকনো কড়াতে এই গোটা মশলাগুলো জাস্ট একটু গরম করে নেব নেড়ে। মশলাটা গরম করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি জল দেবো না, শুকনো পেস্ট করব। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের একটা পেরেস্তা তৈরি করে নেব। তো বন্ধুরা যদি ভিডিওটি আমার একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে পাশে আসবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি কড়াতে সাদা তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে আমার 250 গ্রাম পেঁয়াজ আছে, কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব একটা সাই গরম মশলা, মিশিয়ে নেব। দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো তুলে নেব, হয়ে গেছে। তো তেলটা থেকে ভালো করে ছেঁকে বার করে নিচ্ছি। কড়ার মধ্যে যে সাদা তেলটা আছে, সাদা তেলটা বের করে নেব। নিয়ে আমি মাংসটা কষাবো সর্ষের তেলে। ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ কেটে রাখা। এখানে আমার পেঁয়াজ কোচানো আছে 150 গ্রাম। মাংস আছে এখানে 1 কিলো মাংস আছে। আপনাদের যেমন পছন্দ ততটাই পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে 150 পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা তেলের ওপরে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছু সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা, আদা রসুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম। তো বন্ধুরা আপনাদের যেমন পছন্দ লঙ্কা সেই অনুসারে দেবেন। তো মশলাটা শুকনো, একটু জল দিয়ে কষাতে হবে ভালো করে, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো যাবে। তো বন্ধুরা এখানে আমি 1 কিলো চাল নিয়েছি।
বিরিয়ানি করার জন্য। তো 30 মিনিট আগে আমি জলে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, চালটা ঠিক এরকম চাল বাজার থেকে নিয়ে আসবেন, তাহলে বিরিয়ানির ভাতটা খুব সুন্দর হয়। তো আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম, 30 মিনিট ভিজবে। ভালো করে চালটা ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে। 6বার 8বার ধুয়ে নেব। বন্ধুরা আমি এদিকের গ্যাসে হাঁড়ি করে জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা সিদ্ধ করার জন্য। তো আমি জলের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিলে ভাতটা ঝরঝরে হবে, জড়িয়ে আর লাগবে না। আর আমি এখানে নিয়েছি 10-12টা লবঙ্গ, এখানে আছে 7টা এলাচ, দারচিনি আছে ঠিক এরকম সাইজের 3 পিস আছে। তো জলের সঙ্গে দিয়ে দেবো। ও বন্ধুরা আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। তো লেগ পিসগুলো ঠিক এরকম কেটে নিয়েছি, 3টে লেগ পিস আছে। আর এগুলো বেশ এইভাবে কেটেছি, মানে যেমন পিস হয় আর কি, বড় সাইজের। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, মানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিকেনগুলো, মশলার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি, হাইতে দিতে লাগবে না। আর দেবো আমি টমেটো সস একটু দিয়ে দিচ্ছি, ওই 4 চামচে 3-4 চামচের মতন দিলাম। গ্যাসটা মিডিয়ামে ছিল, এবার আমি লোতে দিয়ে দেবো। নুন দেওয়ার পরে কষাবার সময় মাংসতে জল বেরিয়ে গেছে। তো এখানে বিরিয়ানির যে মশলাটা পেস্ট করলাম, এখানে আমি 4 চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা মাংসের সঙ্গে মিশে যাবে সব জায়গায়। দিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম। আর গ্যাসটা আমি একদম লোতে দিয়েছি এখন। তো বন্ধুরা আমার এই হাঁড়ির জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেব চাল। জলটা ফুটলে পরে বিরিয়ানি চালের ভাতটা করলে ভাতটা খুব ভালো হয়, ঝরঝরে হয়, খেতেও ভালো টেস্ট হয়। তো বন্ধুরা আমার এই বিরিয়ানির ভিডিওটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের বিরিয়ানির থেকে কত সুন্দর টেস্ট হয়। তো তখন মনে হবে না যে দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে খাই। বাড়িতে বানানো বিরিয়ানি কত সুন্দর, দারুণ টেস্ট, তখন আর দোকানের বিরিয়ানি আর মুখে লাগবে না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যত দূর দূরান্ত থেকে আপনারা দেখছেন, তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন, তাহলে আপনাদের একটা লাইকে আমার ভিডিও করতে অনেকটাই উৎসাহ পাবো, খুবই ভালোও লাগবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করলাম, লাভিয়ে নেব। এখানে নিলাম 5 চামচ, 4 চামচের 5 চামচ মতন কেওড়া জল নিলাম। তো আরও 5 চামচের মতন গোলাপ জল নেব, তো একসাথে বাটিতে নিয়ে নেব মিক্সড করে। এখানে একটা আতর আছে, মিঠা আতর, তো এই বোতলটা সবটাই দিয়ে দেবো বাটির মধ্যে, একই সাথে মিশিয়ে নিলাম। আমি একটা হাঁড়ি নিয়েছি, এবারে ভাতটা হাঁড়ির মধ্যে সাজিয়ে দেবো।
এখানে আমি একটা রেড কাউ ঘি নিয়েছি। তো বন্ধুরা আপনাদের যেমন পছন্দ সেই ঘি নিতে পারেন। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেবো, দিয়ে ঘিটা একটু গরম করে সব দিকটা লাগিয়ে নেব। তো প্রথমে হাঁড়িতে ঘি দিলাম, দিয়ে এখন আমি আলু দেব। দিয়ে আমি পেঁয়াজ ভাজাটা দিলাম। আর দেব বিরিয়ানির যে মশলাটা পেস্ট করা ছিল, তো মশলাটা আমি ছড়িয়ে ছড়িয়ে ভিতরটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে ভিতরে 2 চামচ, এখন প্রথমবারে দিলাম 2 চামচ। তো এবারে দেব ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি ঝুড়িতে করে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে এসেছি, তো দেখানো হয়নি তখন। তো ভাতটা দেওয়ার পরে এবার আমি আবারও এবার আগে তো মাংস দিইনি, এখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি দুবারে পুরো ভাতটাই সাজিয়ে দেবো, বেশি বারে দুবারে দেবো না, দুবারেই সাজিয়ে দেবো পুরো ভাতটা। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো আবারও আলুটা দিয়ে দিলাম, বাকি যে আলুটা রেখেছিলাম। আর দেব 2টো ডিম সিদ্ধ ছিল। কলকাতার বিরিয়ানি বন্ধুরা, বিরিয়ানি যদি ডিম না দেওয়া যায় তো বিরিয়ানি অসম্পূর্ণ থেকে যায়। তো পেঁয়াজ ভাজাটা দেব। আবার ওই বিরিয়ানির যে পেস্ট করা ছিল মশলাটা দিয়ে দেব। আর ঘি দেব আবার। আর দেব গোলাপ জল, কেওড়া জল আর আতর একসাথে মিক্সড করা ছিল, ওটা দিয়ে দেব। আর বন্ধুরা অবশ্যই নুন তো দিতেই হবে, না দিলে টেস্ট হবে না। তো আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। বন্ধুরা আপনাদের যেমন নুন খেতে চান সেই অনুসারে দেবেন, কেউ আবার একটু কম বেশি খায়। দিয়ে আর যে বাকি আর একটু ভাত আছে, ভাতটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি হাঁড়িটা ধরে এভাবে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিচ্ছি। তো প্রত্যেকবারে দেখানো যাবে না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমার বিরিয়ানি বানানো কমপ্লিট। তো আজকেকার মতন এখানে আমি বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।